আমার নাম ফুলরানী ঘোষ। বাসা কোন জায়গায় এটা? এই ড্যামের সামনে, কুমারঘাট স্টেশন। কুমারঘাটের ড্যামের সামনে। 2023-এ আপনাদের বাড়িতে মানে রথকাণ্ড যে হয়েছিল তখন আপনাদের বাড়ি থেকে দুজন, আমরা যতটুকু জানি, যে মারা গিয়েছিল। কি বলবেন? আবার তো সামনেই রথ। ওই তো আবার রথের সময় তো আমার দুজন গেল গিয়া, নাতিন আর বউ, আর একজন আছে এখনো, ওর আতত নাই, এমনি পুরো আস্তা খোলা। আর ওখানে শুনছি 16 তারিখ আবার রথের মিটিং হইতেছে। তো রথের মিটিংয়ে যাতে কোনো দুর্ঘটনা না হয় আপনারা সতর্ক থাকবেন আর সবাই আনন্দ ফুর্তি করবেন। আপনারা সরকারিভাবে কোনো ধরনের কোনো সাহায্য পেয়েছেন? সরকারিভাবে আমরা সাহায্য কিছু পাইছি। কত টাকা পেয়েছেন? সরকারি পাইছি, কত টাকা পাইছি আমি কইতাম পারি না, আচ্ছা। আমি তো জানি না। তো আপনাদের ঘর থেকে মানে দুইজন দুইজন নিহত আহত হয়েছে? হয়েছে, দুইজন আহত হয়েছে। দুইজন নিহত হয়েছে এবং একজন আহত। দুজন আহত আছে, দুইজন দুইজন যে মারা গেছিল তাদের নাম কি? রুমা সরকার হ্যাঁ। আর দীপিকা ঘোষ। রুমা সরকার কে? আপনার বৌমা? ছেলের বউ। আর দীপিকা? দীপিকা ঘোষ নাতিন। প্রিয়াঙ্কা ঘোষ নাতি। দীপিকা ঘোষ। আর আরেকজন যে আহত, যার হাত কাটা গেছে, তার নাম দিয়া ঘোষ। তাই আপনার তাই কি আছে। আপনার আত্মীয়? আমার আত্মীয়, ওটা আমার ছেলের। আচ্ছা, আপনারা জানেননি যে এই রথকাণ্ডের সময় কতজন মারা গেছে? 10 জন মারা গেছে। আজকে তো প্রায় 3 বছর। 3 বছর হয়েছে। কি কইবেন? 3 3 বছর বছর পরে কিরকম আছেন আপনারা? আমি আছি তো খুব কষ্টে আছি বাবা, কিতা করুম, এটা মানুষ তো আর পাইতাম না। আছি বড় কষ্ট, তারা কথা মনে হলে তো ভিতর দইলা উঠে। রক্ত বাড়াইছে, রক্ত বাড়াইছে, রথে তো আর মানুষ তো আর পাইতাম না। রক্ত বছরে বছরে রথ হইব, কিন্তু আমার মানুষ তো আর পাইতাম না। দেখা দিয়ে কি মানুষ শান্তি করতে পারেনি কোনতে। আছে কালকে নাই। ওই সময় রথকাণ্ডের সময় মানে যে কারণে হঠাৎ করে দুর্ঘটনাটা হয়, তারপর তো মুখ্যমন্ত্রী তদন্তের জন্য দিয়েছিলেন। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে বা কিছু জানেন না কেউ? তারা তো সবাই আইয়া দেখে টেকে গেল, এরপরে তার কোনো খবর টবর কেউর খবর কেউ লই না।